ঈদ শপিং শুরু করলাম। গোল্ড মার্কেটে গেলাম সোনার জিনিস কিনতে। মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে অনেক সময় লাগে। কিছু স্বপ্ন স্বপ্নই থাকে, বাস্তবতার ছোঁয়া পেতে ভাগ্য লাগে। আজকে কি শপিং করলাম আর গোল্ডের কি জিনিস কিনলাম দাম সহ আজকে ভিডিওতে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব মার্কেট থেকে। ঈদ তো চলেই এসেছে, আর বেশি দিন বাকি নেই। গত ঈদে তো আমরা শপিং করতে পারিনি। সবাই জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাদের এখানের পরিস্থিতি একটু অন্যরকম ছিল। সমস্ত ভয় ভীতি পার করে এবছর মার্কেটের দিকে যাওয়া শুরু করেছি। যাই হোক, কি শপিং করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা মানুষের জীবনে চলার পথে আপস অ্যান্ড ডাউন থাকবেই। জীবন যদি একই গতিতে চলতো তাহলে জীবনটা হয়ে যেত বোরিং, এত সুন্দর লাগতো না জীবনটাকে। আর সুখ দুঃখ নিয়েই তো মানুষের জীবন। জীবনের সাথে যুদ্ধ করে এত বড় পৃথিবীতে বেঁচে থাকতে হবে আমাদের সবাইকেই। আর সামনে যেহেতু জুন জুলাই মাস আসছে, এই সময়টাতে দুবাইয়ে কিন্তু প্রচুর সেল থাকে। আমি তো অনেক দিন পরেই মার্কেটে এরকম ঘোরাঘুরি করছি, এসে দেখি প্রতিটা জিনিসেই সেল দিয়েছে। আর সেল দেখলেই তো বুঝতে পারছেন, আমরা যারা প্রবাসী আমরা কিন্তু অনেক শপিং করি। সব দেশের ব্লগ ভিডিওগুলো আমি কম বেশি দেখি। সব আপুরা অনেক খুশি হয়ে যায় সেলে যখন কোনো জিনিস দেখে, আর সেটা যদি ব্র্যান্ডেড জিনিস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি আজকে এই শপটাতে এসেছি, শু ফরাজ। এখানে এসে আমি এখান থেকে শু কিনলাম। বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখি সেটাই ভালো লাগে। আর আজকে শুটা কার জন্য কিনেছি সেটা পরে বলবো। তো এখান থেকে শু যে দেখছিলাম, আর আমার ছোট বোনের কথা খুব মনে পড়ছিল। কারণ আমার ছোট বোন একসময় এই ধরনের হিলগুলো খুব পরতো, পেন্সিল হিলগুলো। তো এখন ও আর এই ধরনের হিলগুলো পরে না, যার কারণে আজকে হিলগুলো দেখছিলাম আর ওর কথাটা খুব মনে পড়ছিল। তো এখান থেকে আজকে ঈদ শপিং শুরু করেছি। ঈদ শপিং করলাম, মেয়ের জন্য কিছু কিনলাম, নিজের জন্য কিছু কিনলাম, আপনাদের ভাইয়ার জন্য কিনলাম। টুকটাক সামনে যেটাই পড়ছে সেটাই একটু কেনাকাটা করে নিচ্ছি। মার্কেটে এসে দেখি সেল তো ঠিকই দিয়েছে, কিন্তু জিনিসের দাম কিন্তু কম না, প্রচুর দাম। এত দাম কি যে বলবো, বলার কোনো ভাষা নেই। শুধু আমি না, প্রত্যেকেই ফোন করে, প্রত্যেকেই পরিচিত মানুষজনরা ফোন করে। সব কিছুর দামই কিন্তু মোটামুটি অনেক বেশি। সংসার তো মনে করেন যে একা যারা ইনকাম করে তাদের পক্ষে চালানো খুবই কষ্টের। পৃথিবীতে সবচেয়ে বড় অভিনয় করে থাকে মধ্যবিত্ত পরিবারগুলো। কষ্টে থেকেও সুখের অভিনয় করতে হয় প্রতিদিন। যাদের অবস্থা ভালো, যাদের টাকা পয়সা আছে, তাদেরও কিন্তু অভাব আছে। যার সংসার যেমন, তার খরচও কিন্তু এইখানে সেরকম। ধনী গরিব সবাই পরিবারে কিন্তু হিসাব করেই চলে। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজকে অনেক দিন পর গোল্ডের শপে এসেছিলাম। গোল্ডের শপে এসে জিনিসপত্র দেখে পুরাই মাথা চক্কর দিয়ে উঠছে। আর আজকে গোল্ডের ভরি কত করে সেটা আপনাদেরকে বলি, 525 দিরহাম। যেটাই দেখি সেটাই ভালো লাগে। ওই যে বলে না কথায়, স্বাদ আছে সাধ্য নেই। আমাদের মতো মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করতে অনেক সময় লাগে। কিছু কিছু স্বপ্ন তো স্বপ্নই থাকে, বাস্তবতা ছোঁয়া পেতে ভাগ্য লাগে। এই যে দেখেন, আমি চুড়ি দেখছিলাম, আর চুড়ি কিন্তু আমার পছন্দের খুবই একটা জিনিস। আমি গোল্ডের দোকানে আসলে, আগে তো যখন প্রথম প্রথম দুবাই এসেছি, হার এগুলো নিয়ে বেশি বিজি থাকতাম। ছোট বড় হার দেখলেই কিনতে মন চাইতো। এখন আমার খালি চুড়ি কিনতে মন চায়, কিন্তু এত দাম দেখেই আসি, কিনতে পারি না। তারপরেও আজকে ছোটোখাটো একটা জিনিস কিনেছি, সেটা বাসায় গিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। তারপরে বের হয়েই দেখি
মানে গোল্ড শপ থেকে বের হয়েছি, তখন দেখি পাশে একটা নতুন মার্কেট ওপেন হয়েছে। তো সেই মার্কেটটাতে ঢুকে পড়লাম। এখান থেকেও ঈদের বেশ কিছু কেনাকাটা করলাম। নতুন শপ বলে কথা, প্রথম দিন অনেক কিছুর উপরে সেল দিয়েছে। ওই যে আগেই বলেছি, সেল দিয়েছে যেগুলো সংসারে মানে কি বলবো অতটা ইম্পর্টেন্ট না, সেই ধরনের জিনিস মানুষ ঘরে নিয়ে যেয়ে ফেলে রাখবে। যেমন এই যে এখানে ক্লোরেক্স আছে, মানে ওয়াশরুম কিচেন ধোয়ার জিনিসপত্র, এগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। তারপরে স্ট্রবেরিগুলো দেখছেন, এগুলো 5 দিরহাম করে ছোট ছোট স্ট্রবেরি। আমার কাছে ততটা ভালো লাগলো না, মানে কয়েকটা স্ট্রবেরি দিয়ে রেখেছে 5 দিরহামের। আর মোটামুটি আঙ্গুর, অন্যান্য ফল আছে যেগুলো, সেগুলোর একটু রিজনেবল প্রাইস। আর মানুষ দেখেন কি পরিমাণ। আমি তো এটা দুপুরের দিকে এসেছিলাম, রাতে এটার ভিতরে প্রচুর লোক ছিল। তারপরে এখান থেকে কেনাকাটা করলাম। আর এখান থেকে কি কি বাজার করেছি সেটাও বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা যারা আমরা প্রবাসে থাকি, তারা কিন্তু যখন দেখি যে কোনো জায়গায় একটু সেল চলছে বা একটু ডিসকাউন্ট চলছে, সেখানে কিন্তু সবাই যে এই রকম করে একদম মানে হুমড়ি খেয়ে পড়ে। আমরা প্রবাসে যারা টাকা কামাই তারা কিন্তু জানি আমাদের পয়সাটা কত কষ্টের। আমরা এখানে 2টা পয়সা সেভ করতে পারলে আমরা অনেক খুশি হয়ে যাই। যাই হোক, অনেক কথাই বলা যায়। কি কিনেছি সেটা একটু দেখাই। এই যে দেখেন, একটা সুন্দর স্কার্ট কিনেছি। এটা অবশ্য আমার জন্য কিনেছি। আমি সুন্দর করে স্কার্ট, তারপরে একটু শার্ট, একটু হেজাব করে পরতে আমার ভালো লাগে। আর এটা কেনা হয়েছে নেহার জন্য। আমার জন্য একটা শার্ট কিনতে চেয়েছিলাম, কিন্তু আমার সাইজের শার্টটা পেলাম না। নেহার জন্য কেনা হয়েছে একটা ট্রাউজার, কেনা হয়েছে একটা ছোট্ট একটা কোট কেনা হয়েছে ওর ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। আর একটা গোল্ডের জিনিস কিনেছি, এটা একটু পরে দেখাই, এটা শেষে দেখাই। আর একটা সুফরাজ থেকে একটা শু কেনা হয়েছে, এটা কিনেছি আমার আম্মার জন্য। এই তো কয়েকদিন হলো আসলাম, এটা যদি আমি আগে যেতাম তাহলে এটা কিনে নিয়ে যেতাম। এবার আম্মার জন্য একটা খুব সুন্দর শু নিয়ে গিয়েছিলাম, আম্মার অনেক পছন্দ হয়েছে। তো আরেকটা কিনে রাখলাম যে এটা নিয়ে যাব ইনশাল্লাহ, যদি আবার যাই তাহলে নিয়ে যাব। আর আপনাদের ভাইয়ার জন্য 3টা গেঞ্জি কেনা হয়েছে, কারণ এখন তো দুবাইতে প্রচণ্ড গরম। এটা হচ্ছে হাফাতা, মানে সবসময় যেন পরতে পারে বাহিরে গেলে, সেজন্য ওর জন্য 3টা কেনা হয়েছে গেঞ্জি। আর টুকটাক এখনও যতবার ঈদ না হচ্ছে, মানে যতদিন ঈদ না হচ্ছে ততদিন মার্কেটে যাব, আর কেনাকাটা তো করতেই হবে। আর নেহা এখন যেহেতু কোথাও যায় না, ও কিন্তু কিনতে চায় না, বলে আমার কোনো কিছু লাগবে না। তারপর আমি অনলাইনে ওদের জন্য, আমার 2 মেয়ের জন্যই কিন্তু ড্রেস অর্ডার করেছি। এখন আমি দেখাই, ছোট্টখাট্টো একটা গোল্ডের চেন কিনেছি। এই যে দেখেন, আসলে কি বোঝা যাচ্ছে না, দেখি শু বক্সটা আমি ভিতরে দিয়ে আর এই ব্যাগের উপরে রেখে, ব্ল্যাকের উপরে রেখে একটু দেখানোর চেষ্টা করছি। এই চেনটা কেনা হয়েছে। এই চেনটা কিন্তু যদি আমি আরও 5 বছর আগে যদি কিনতাম, তাহলে এটার দাম পড়তো কত, 3 থেকে 4 হাজার দিরহাম। আর আজকে এটার দাম নিল কত, আগেই বলেছি 525 দিরহাম করে গ্রাম। তো আপনারা হিসাব করেই ফেলতে পারবেন এটার দাম পড়েছে 7,000 দিরহাম। ছোটোখাটোর মধ্যেই একটা জিনিস নিলাম। আমি প্রতি বছরই ঈদের মধ্যে ছোটোখাটো হোক আর বড় হোক একটা না কিছু, কোনো না কোনো কিছু কিনি। তো এই ছোট্ট একটা জিনিস কিনলাম। আমার যেহেতু 2টা মেয়ে আছে, কারো না কারোর কাজে লাগবে, সেই হিসাব করেই আর কি ছোটোখাটো জিনিস প্রতি বছরই আমি টুকটাক কেনাকাটা করি, সেটা সেই হিসাবে আর কি কিনেছি। আর এখানে যে বললাম না নতুন যে ওপেন হয়েছে মার্কেটটা, বাজার করেছি, বেশি করতে পারিনি। বাংলাদেশ থেকে আসার পরে কিন্তু আমার ফ্রিজটা একদম ভরা, তাই অল্প অল্প করেই বাজার করতে হচ্ছে। দেখেন ফ্রিজ কিন্তু একদম ভরা, কোথায় রাখবো বুঝতে পারছি না। তারপরও আজকে চিংড়ি মাছ কিনেছিল আপনাদের ভাইয়া। চিংড়ি মাছটা আমার অনেক লাগে, তো এখানে 3 কেজির মতো চিংড়ি মাছ আছে, আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল। আর মুরগি কেনা হয়েছে নেহার জন্য, যেহেতু আমি আজমান থেকে একদম লাইভ মুরগিগুলো কিনি, ওখানে এখন যাওয়া হচ্ছে না, যার কারণে এখান থেকে কিনে নিলাম। 6টা মুরগি কেনা হয়েছে, তার ভিতরে আমি 2টা তান্দুরির জন্য মাখিয়ে রাখলাম, বাকিগুলো কেটে ফ্রিজে রাখছি। আর এই যে এখানে গরুর মাংস নিয়ে আসা হয়েছে, না করেছিলাম যে কয়েকদিন পরে তো কুরবানি দিতে হবে, তো আমাদের ঘরে তো টুকটাক গরুর মাংস থাকবেই। আর গরুর মাংস কেনার দরকার নেই, কিন্তু আপনাদের ভাইয়া কিনলো, সে হালিম খাবে।
হালিমের জন্য আর কি গরুর মাংস একটু কেনা হয়েছে, তাও এখানে 3 কেজি। আর আম ফল আপনাদেরকে এখন দেখাবো। আপনাদের ভাইয়া যতবার মার্কেটের দিকে যাবে ততবার সে ফল কিনবে। ফল মনে হয় ওর এতই প্রিয়, ও কিন্তু খুব কম ফল খায়, তারপরে কিন্তু গেলে কিনবে। আর এই যে দেখেন কত কিছু কিনে নিয়ে আসছি। বাজারে যাওয়া মানেই ব্যাগ ভর্তি না হওয়া পর্যন্ত বাসায় আসা যাবে না। এই যে আপনাদেরকে দেখাই, দেখেন ফ্রিজে দেখাচ্ছি কত ধরনের যে ফল, আঙ্গুর, আপেল, হানি মেলন, ম্যাঙ্গো ছিল আবার নিয়ে আসা হয়েছে। তারপরে আপেল, কমলা, অনেক কিছু, তরমুজ, তারপরে কলা, আনার, এই ধরনের জিনিস। আর তো এই যে জুস তো আছেই। এই দেখেন আপনাদের ভাইয়া যদি বলি যে একটা জিনিস লাগবে, একটা ফলের নাম বললে ও 1000টা ফল নিয়ে চলে আসে। বাজারগুলো সুন্দর মতো গুছিয়ে নিলাম। আর একটা আমার সিজার কেনা হয়েছে, এটা আমার অনেক জরুরি, আমার সবসময় কাজে লাগে। আর ফলও কিছুটা কেটে রাখছি, ফল কেটে রাখলে সবাই খায়, তা না হলে কেউ খাবে না। আর ভিডিওটাও বড় করব না, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।